ইউটিউবে আমি পাইনি, এই জন্য হচ্ছে আর কি, এই জন্য আমি সবার সাথে শেয়ার করলাম। ঠিক আছে, আমরা তো প্রাথমিক অবস্থা অনেক কিছু অনেক সময় না বুঝে একটা কাজ করে থুয়ে দেবো, পরে দেখা যাইব যে অনেক ক্ষতি হয়ে গেছে। না রে ভাই, আমি না, কেউ না বলাই না করাই ভালো, না বুঝে না জেনে না আপনি করে। ভাই আপনারা কি কেউ লোকাল ক্লায়েন্ট পাইছেন? হুম। লোকাল ক্লায়েন্ট আমার পাইছে একজন, যে কাজ করে অ্যাডসের, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এগুলোর জন্য। ফেসবুকের। আমাদের পিছিয়ে তো অনেকেই পাইছে, বাট এখানে কেউ পাইছে নাকি কি জানি। কিভাবে এটা পাওয়ার, মানে এটার গিয়া কি লোকাল যারা তাদেরকে কিভাবে ইয়া করবো, কেমনে, কই থেকে? লোকাল গুলা হয়তোবা পরিচিত কেউ ই করে। হ্যাঁ, হ্যাঁ, পরিচিত কেউ থাকলে যে তুমি করে দাও। আর একটা হলো বিডি জবসে এগুলার অভাব নাই কাজের, বিডি জবস এর ভিতরে ওইখান থেকে অনলাইন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। অনলাইনে রিমোট করা যায়, যে তারপর ভাই রিমোট বলতে কি আবার। ভাই বিডি জবস থেকে আমি কিছু পাঠাইছিলাম, তা বলছে যে আমাদের নেওয়া হয়ে গেছে এমন কয়েকটা ইউআরস। যাই হোক, ওইখানে কাজ আছে। তার মানে বুঝলাম যে বিডি জবস এর কাজ আছে, অবশ্যই বিডিও জবস এর কাজ আছে। এগুলো লোকাল এখানে কাজ আছে এখানে এখানে। এখানে সবাই ট্রাই করতে পারেন, বিডি জবস এখানে ট্রাই করতে পারেন। আমি কয়েকটা করছি, তাও অনেকে এমন বলছে। ওইখানে গিয়ে ডিজিটাল মার্কেটিং লেখলে অনেক কি আসে, এখন কাজ পাওয়া না পাওয়া সেটা হলো ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, ভাগ্যের ব্যাপার অবশ্যই, তবে ট্রাই করা যেতে পারে। আমি এটা বলবো যে ট্রাই করা যেতে পারে, ট্রাই করেন। হুম। স্যার আমাদের সেটা ইয়ে দিচ্ছে না, মানে আর্নিং হলে ওই গুগল শিটে গিয়ে মানে কার কত আর্নিং হয়েছে সেটা লিখে দেওয়ার জন্য আমি হুম। আরেকজন আইডিতে লিখে দিয়ে আসছি। মাশাআল্লাহ আমার মাশাআল্লাহ। আমার আইডিটা বলে, আমার আইডিটা এখন দেখতেছি মানে জুমে ওই জয়েন হওয়ার সময় দেখা যাচ্ছে 700, স্যার আমি দিয়ে দিয়েছি 657। আমি এগুলা দেই নাই টেই নাই, কয় টাকা ইনকাম হলো কয় টাকা কি হলো টলে, এগুলা দিলে ভালো। দেখা যাচ্ছে স্যার একটা মিটিং এ ডাক দিলে তখন আপনার একটা ফেসবুক হলো, কাজ টাজ পাইলেন, খারাপ না। হ্যাঁ, এখন হ্যাঁ, মনে করেন তাই, স্যার ওই আমি যারটা দিয়ে দিয়েছি ওনারা যদি কোনো সময় নক করে মিটিং করার জন্য, স্যার তা আগে ডকুমেন্ট গুলো তার মানে কি আপনার আইডিটা দেখে। কি অন্য আইডি দিছেন, এফএসডি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও, আমার নামটা দিতেন, হ্যাঁ। অন্য কোনটা দিছেন তো। এটা কি আল্লাহ। চেঞ্জ করা যায় না? এটা আর কি চেঞ্জ, ওটা তো সাবমিট হয়ে গেছে ওখানে। ও, এগুলা কি ওই যে নতুন করে এখন আপনি যদি আরেক কাজ পান তাহলে করে অ্যাড হ্যাঁ, করা যাবে না? হ্যাঁ, নতুন যেটা আবার অ্যাড করবো ওটা আমার আইডি 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 দিয়ে সাবমিট করা লাগবে আর কি। আচ্ছা, আচ্ছা, এখানে না। আরে ভাই, এখানে কাপড় হুম। একটা জিনিস সলভ করে দিতে হবে। দেখি পারা যায় কিনা। কাজল আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন তো দেখি। এটা হচ্ছে লিঙ্কডইনে সমস্যা, লিঙ্কডইনে কি একটা সমস্যা হয়েছে দেখি। কাজল ভাইয়া একটু সময় দিতে হবে। আপনাদের গল্প শুনছিলাম তো, মোবাইল সমস্যা নেই, থেকে করেন করেন। জয়েন। না, আমি সেটা গতদিন আচ্ছা। গতদিন গতদিন গতদিনকার আপনার মেসেজ আমার খুব কষ্ট লাগছে, যে আপনি মিটিং এ আসছেন, আপনি বললেন যে আহ সবাই কথা বলছে, আমি কথা বলার মানে সুযোগ পাইনি আর কি। এটা খুবই খারাপ লাগছে আর কি, কারণ এখানে এখানে অনেকে মানে দেখি সবাইকে মানে বলতে কাউকে মানে বলতে করা আছে নেই, আনমিউট করা নেই। নেন আপনি স্ক্রিনশট। এখানে কি 300-400 মানুষ যে কথা বলা যায় না? এখানে তো অল্প কয়েকজন মানুষ, দেখেন এখন 7-8 জন, বড়দের 11 জনের বেশি হয়নি, 11-12 জন এরকম। আর যে কথা জানাবেন বলে, ভাই, কথা না বুঝে এই আর কথা কেউ যদি বলেন। কথা বলে অন্যরা কিন্তু চুপ হয়ে যায়। আর 10 জন, ঠিক আছে, 3-4 জন লাগে, 400 জন লাগে না তো, 10 জন হইলে অনর্গল যদি কথা বলতে থাকে একজনের তো স্কোপ পেতে হবে। আমি তো মুখের উপরে কথা বলি না, আমি যদি স্টার্ট করতাম তাহলে অবশ্যই আমি সুযোগ পেতাম, কিন্তু আচ্ছা একজন দেখি কথা আচ্ছা বলতে আচ্ছা, আমি করেন মাঝ। করেন, স্ক্রিন শেয়ার করেন আপু। আপু করেন, স্ক্রিন শেয়ার করেন দেখি। ভাইয়া একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, করেন। আপনার কথা বলেন, আমি একটু। আমার আপনার ঘরে কি যেন লিঙ্কডইনের সমস্যা বলছিলেন আপনি, হ্যাঁ লিঙ্কডইন। হ্যাঁ, হ্যাঁ। আলামিন ভাই, ভাই কথা বললেন না, কাজ চলতেছে। এরকম অনর্গল কথা বলা চলে যে কেউ কথা বলার সুযোগই পায় না। না, 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 এখানে একজন কথা বলে তো অন্যরা চুপ হয়ে যায় আর কি, এমনটা হয়, এমনই বেশি হয়। বুঝে তো ওই জন্যই। ঠিক আছে।
দেখি লিঙ্কডইন আইডিতে কি হয়েছে দেখা যাক। তো উনি শেয়ার করুক, আমি একটু কথা বললি। হ্যাঁ বলেন। ওই ফাইবারে ইমপ্রেশন খুব বাজে অবস্থা এখন। ভাই 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 আহ, এরকম কমে যায় আমি মাঝে মাঝে, রাত যে আপনি, তার তো বলছিলই। আমি রাত্রে ফজর ফজর 4টা পর্যন্ত থাকি অনলাইনে, মানে এদিকে। মাশাআল্লাহ। কিন্তু তারপরও আমার ইমপ্রেশন ভালো আসতেছে না, ক্লিকও তেমন আসতেছে না। ক্লিক তো মানে কি কেমনে একটা আসছে আমি নিজেও জানি না। আচ্ছা, এখানে যারা আছে সবাই কি রাত জাগে? কয়টা পর্যন্ত জাগে দেখি? আমি তো 3টে 4টা থাকি। 3টা 4টা। আর কেউ? আলামিন ভাই কয়টা পর্যন্ত জাগেন? আমি ভাই জানি না, আমি বেশি তো বেশি 10টা পর্যন্ত। আচ্ছা। আর আলমিন ভাই এদিকে তারা আবার ওদিকে উঠে যায় আর কি, 2টার দিকে আর উঠে যায় উনি। 4টা বাজে উঠে যাই। হুম, আর আমি কেমনে জানি? আর কই ঘুমাচ্ছে নাকি সবাই? একটা 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 এরপরে আর কাজ করি না। একটা একটা মানে তো মেলা ওরিয়া। সুবহানাল্লাহ। 10টায় ঘুমাই, 3টায় উঠি মেল করার জন্য। ও আচ্ছা আচ্ছা, এটা খুবই একটা ভালো একটা দিক। ভালো হয়েছে না, খুবই। আমি শুনলাম ওই এটা মানে কে, রাত এটা কে জানো 3টার বা- সময় মেল করতে ওটা ওঠে, এটা কে? জি ভাইয়া, আমি। রোজা আপু? জি জি। আচ্ছা আচ্ছা। একদিন কি হয়েছিল জানেন, আমি এই যে কার সাথে বলছিলাম, আলামিন ভাইয়ের সাথে বলছিলাম মনে হয়, তাই না আপু? তাই না ভাই? যে ওই যে 6-7 দিন বিছানায় ছিলাম, বলছিলাম না আপনার সাথে? হুম। হ্যাঁ শেয়ার করছিলাম। তার আগে কি হয়েছিল জানেন? তার আগে একদিন আছে আমি, একদিন না বেশ কয়েকদিন আমি মানে 1টা পর্যন্ত জাগছি। 1টা পর্যন্ত যে মানে আমার এমন অবস্থা হয়েছিল যে মানে অসুস্থ হওয়ার আগের দিন আমি মানে মাথা ঘুরে আমি পড়ে গেছিলাম। মাথা ঘুরে মানে মসজিদের ভিতরে আমি পড়ে গেছিলাম। তারপরে তারপরে ওই যে যে মসজিদের খাদেম রয়েছে ও এসে করে যে হুজুর কি হয়েছে, আপনার কি হয়েছে? তারপরে উঠে মাথায় পানি টানি দিল, কি করলো করে নিয়ে তারপরে আমি কইছে মানে আমি ওর নিজেও জানি না যে কি হয়েছে, মানে আমি নিজেও জানি যাই না, হোক, নিজেও যখন আমি কিছু বলতে পারছি না। যখন আপনি কোর্স খুলবেন না, যখন আপনি তাবিজ বিক্রি শুরু করবেন, তখন বলতে পারবেন স্টুডেন্টদেরকে হ্যাঁ যে ভাই। এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি। ওই আপু যে এখন স্ক্রিন শেয়ার করে না, ওনার ওইটা কিন্তু আবার যাইবো গানে আপনার জুম মিটিং আচ্ছা এর উনি টাইমে। করুক, উনি করুক, সমস্যা নেই, উনি করুক। তারপরে হুম। মানে এমন অবস্থায় ছিল, তারপরে তো ভাই নিয়ত করছি যে 10টার উপরে কোনোক্ষণই আমি ই, যাব না। ওইদিকে ওই রাত্রে একটু উঠি, ওইদিকে দেখা যাচ্ছে 10টার দিকেই ঘুমিয়ে পড়ি। আমি 10টার আপনার কোন আগে সময় ভাই কোয়াই নাই। তিনটা চেষ্টা করি তিনটা 10টার আগে। সাড়ে তিনটার দিকে উঠে, অনেকেই আছে 3টা 3:30 দিকে উঠে তাহাজ্জুদ করে নেবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওটাতে মিস থাকবে না। কাজও হবে, দুইটাই হবে একসাথে। হ্যাঁ 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 অবশ্যই। তারপর ফজর পরে ঘুমাবেন। ফজর পরে ঘুমানো এটা আমি পছন্দ করি না। যদি একটু বেশি কারো শরীরের সমস্যা হয় তাদের জন্য। হ্যাঁ সেটাই। কই আপু লিঙ্কডইন অ্যাকাউন্ট? ওই এইগুলো কেটে দেন তো আপু, শুধু linkedin.com ওইটাই লেখেন। এই যে দেখতে পাচ্ছেন, আগে লিঙ্কডইন এ তো পুরো পুরো- আপনি আপনি ওইটা পুরো, এখন এখানে দেখাচ্ছে। আপনি এটা নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নিয়ে linkedin.com লেখেন শুধু, নিউ ট্যাবে যান। নিউ ট্যাব না? হ্যাঁ এখানে শুধু লেখেন লিঙ্কডইন। হ্যাঁ এই তো হয়েছে, ওই যে হেল্প ওই জায়গা থেকে ওইটুকু কেটে দিন। হেল্প ওই যে ওই জায়গা থেকে কেটে কাটেন। আরে বুঝি নাই কি কাটবো। আপনি ওই যে linkedin.com অতটুকু রেখে বাকি পরেরটুকু কেটে দেন। হ্যাঁ হ্যাঁ দেন, কেটে দেন। এটা ওখান তো থেকে তো ব্যাক স্পেস মারেন। অনেক বড়। না না ওখানে না, আচ্ছা, আপনার এই যে কিবোর্ড থেকে ব্যাক স্পেস। হ্যাঁ
ইন্টার, হয়েছে? হ্যাঁ হয়েছে, ইন্টারে মারেন। হ্যাঁ, এবার ওই যে আপনি কি গুগল দিয়ে লগ ইন করছিলেন তাই না? হ্যাঁ। আচ্ছা, ভেরিফাই দিয়ে মারেন। এটা কোনটা দেবেন যে নেট চাই? এটাই ওইটা আসে দাঁড়ান ঘুরে দাঁড়ান 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 দাঁড়ান, ওইটা ভেরিফাই ভেরিফাই অন ডিটেল, আপনি ওই যে সাইন ইন মারেন, ওই যে জয়েন্ট ওই সাইন ইন মারেন। দাঁড়ান, ওইটা আপনার কি পাসপোর্ট আছে আপু? না। আচ্ছা ঠিক আছে, সাইন ইন মারেন। পাসপোর্ট থাকলে তো ভালো হতো, এখানে একবারে ই হয়ে যেত। এখানে কোনটা আইটি? লিঙ্কডইন ইউজার, তার মানে আপনার এই যে কি রেস্ট্রিক্টেড খেয়েছেন মনে আছে, মনে হয়। তাহলে ভাইয়া কি বললাম, এটা, রেস্ট্রিক্টেড হয়েছে আচ্ছা ওখানে সমস্যা ওখানে এজন্য। মারেন তো, দেখি কি দেখাই, ক্লিক করেন। ওইটাই আসবে ভেরিফাই। সুদা ব্যাংকে মারেন, সুদা ব্যাংক। হুম, তারপরে আপু এক কাজ করেন, ওই কুকিজ পুরো ক্লিয়ার করে দেন। এটা কেটে দেন, কেটে দিয়ে ওই কুকিজ পুরো ক্লিয়ার করে দেন, তো ক্লিয়ার করে আপনি আবার লগ ইন করেন। এগুলো সব কেটে দেন। হুম, একটা ট্যাব রাখেন, আর কি সবগুলো ওই ফাইবার ওইটা কেটে দেন। এবারে কুকিজ পরিষ্কার করেন, এই যে এখানে এই যে কুকিজ পরিষ্কার মনে নেই, যে এই যে থ্রি ডট মেনু আছে দেখছেন, জিমেইলের পাশে থ্রি ডট মেনু উপরে হ্যাঁ। হ্যাঁ এখানে মারেন। আপনার যদি পাসপোর্ট থাকতো না, তাহলে এখন ভেরিফাই করে ই করা যেত আর কি, ব্যাক নিয়ে যেত, কিন্তু হুম। এরকম আলামিন ভাই, এরকম হলে কি ব্যাক নিয়ে যায়? আমার আমার একবার এরকম হয়েছিল, দেখেন তো, ওই হিস্ট্রি মারেন, নিচে আসেন, হিস্ট্রি উপরে, ডাউনলোড উপরে, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ ওখানে মারেন, ক্লিয়ার করেন, ক্লিয়ার কোন জায়গায়, ক্লিয়ার কোন জায়গায়, নিচে নাকি? আলামিন ভাই, আলামিন ভাই, কি ব্যাপার, কেউ কোনো কথা শুনতে পাচ্ছেন না নাকি? নিচে না, নিচে না, নিচে না, ঘু- আপনি যে কোনো একটা মারেন তো। এটা উপরে উঠান, উপরে উঠান, উপরে উঠান, উপরে উঠান। এই যে হ্যাঁ, রেস্ট্রিকশন লিঙ্ক হ্যাঁ দেন। যে কোনো একটা নেন, যে কোনো একটা করেন, যে কোনো একটা ক্লিক করেন। হ্যাঁ, ওয়াল আসছে না, ওয়াল আসছে না, হ্যাঁ। না ওয়াল মেরে দেওয়া যায় না অল। এখানে? হ্যাঁ ওয়াল মেরে দেওয়া যায় না একবারে? না, এখানে তো ওয়ান বায়োডাটা ওখানে, সিলেক্ট হলো। সেখান থেকে ওই যে বায়োডাটা ওখানে ক্লিক করেন তো একবারে ওয়াল মারা যায়, কিভাবে জান মারে? কিভাবে যেন কুকিজটা পরিষ্কার করে। আলেন ভাই, এটা আলেন কি ভাই, ডিলিট করবো হ্যাঁ সব? হ্যাঁ ডিলিট করতে হবে, কুকিজটা ডিলিট করতে হবে, পরিষ্কার করতে হবে। এটা কিভাবে যেন করে, হিস্ট্রি। এমনি ভাই আবার সব ডিলিট হয়ে যাবে না তো নাকি? আচ্ছা হিস্ট্রি এখানে যে ডিলেট ব্রাউজার ডাটা, এই যে আছে না, ডিলেট ব্রাউজার ডাটা, এই যে এই পাশে, এই যে হিস্ট্রি এই পাশে থ্রি ডট মেনু, এই যে এখানে ক্লিক করে দাও। ওখানে না, ওখানে না, এই যে হিস্ট্রি উপরে উপরে, আমার কার্সার দেখতে পাচ্ছেন? আমার কার্সার দেখতে পাচ্ছেন? না, আচ্ছা এই যে বাই ডাটা, এর উপরে হিস্ট্রি আছে, বাই ডাটা। বাইডাটা তো ক্লিক হ্যাঁ করাই আছে। হ্যাঁ তার উপরে ওই যে তিনটে লাইন আছে না, ওখানে ক্লিক করেন তো। হ্যাঁ এই যে ডিলেট, নিচে 3 নম্বরে, নিচে 3 নম্বরে, হ্যাঁ ওইটা মারেন। এটা দিলে ব্রাউজারে অনেক কিছু ডিলিট হয়ে যেতে পারে, হ্যাঁ সমস্যা এই হতে পারে শুধু সেটাই তো এগুলা। বললাম। শুধু এই কুকিজ গুলো পরিষ্কার হবে। আবার এখানে ডিলিট ইম্পোর্টেন্ট থাউজেন্ড ডাটা লাগছে। যাবে কিনা?
কি ডিলিট হবে? ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস আবার ডিলিট হয়ে যাবে কিনা, নাকি এখানে জাস্ট যেগুলি কাজ করি নর্মালি আমরা ওগুলি শো করে না হিস্ট্রিতে? না, হিস্ট্রিতে মনে করেন যে যা সার্চ করেন, যা কিছু করেন, সবই থাকে, সব থাকে। এমনি যে যেগুলা ওই যে ডাউনলোড করা ওগুলি তো আর কিছু হবে না, প্রবলেম না? না, আমাদের ডাউনলোড করা ওইগুলো কিছু নিচের হবে না। এক আপু ক্লাস চলাকালীন সময় এরকম করছিল, কি জানি ঠিক করছে আর একেবারে সবকিছু ডিলিট হয়ে গেছে। পরে অনেক আইডি লগ ইন করতে পরে সমস্যা হয়েছে। এখন ডিলিট ব্রাউজিং ডাটা দিলে শুধু হিস্ট্রি গেলে তো সমস্যা নাই। আচ্ছা, আপনার জিমেল কয়টা আপু? জিমেল আছে। উম, আর আর এই যে নতুন নতুন এই যে ব্রাউজার নিয়ে যায় না? নতুন ব্রাউজার মানে নতুন এই যে, এটা কি মানে ওইটা না, এটা ডিলিট করে দিয়ে করতে পারলে ভালো হতো মনে হচ্ছে, দেখা যেত। আচ্ছা, আপনার আইডি পাসওয়ার্ড বলতে পারবেন? কোনটা এটার? না, ওই যে লিঙ্কডইনের আইডি পাসওয়ার্ড বলতে পারবেন? হ্যাঁ, লিঙ্কডইনের আইডি পাসওয়ার্ড তো জানি। দাঁড়ান। আচ্ছা, এই নতুন ট্যাবে নেই, ইয়ে ব্রাউজারে? ওখানে তো আপনার কুকিজ আছে, নেন নেন, নিয়ে দেখেন। কেটে দেন, ওইটা কেটে দেন। আপনার যদি ই থেকে পাসপোর্ট থাকলে একবারে ই হয়ে যেত, তো ভেরিফাইস আছে। আপনি কি করছিলেন, একবার কি বেশি জনের মানুষের কানেক্ট পাঠাইছিলেন নাকি? হ্যাঁ, ডেইলি 5টা করে কানেক্ট পাঠাইতাম। পোস্ট করতেন? হ্যাঁ, পোস্ট করতাম তো। তাহলে তো এরকম হওয়ার কথা না। সেটাই তো। পোস্ট করে যদি করা হয় তাহলে তো এরকম হওয়ার কথা না। এখন নতুন ব্রাউজার একটা কিভাবে জানি নেওয়া যায়, এই যে ভুলে আপনার এই গেলাম যে তো। এই যে উপরে 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 এই যে কে লেখা রয়েছে না, জিমেইলে কে, এখানে এখানে ক্লিক করেন। হুম। আর নিচে এই যে জিমেইল আর একটা আছে না, এই যে নিচে এই যে কাজল গুলো মেলা গুলো আছে, এই যে এখানে যে কোনো একটা নেন। হুম। এই যে নিচে যে কোনো একটা ক্লিক করেন, করেন। দাঁড়ান দেখি কোনটা নাই। যে কোনো একটা নেন। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, ঠিক নিলাম। আছে। আচ্ছা, ঠিক আছে, এখানে লেখেন linkedin.com। হয়েছে হয়েছে, ঠিক আছে। linkedin.com দেন। এই যে ইন্টারনেট। এই এই জিমেইলে না, এই জিমেইলেই ওই লিঙ্কডইনটা খোলা। ও, এটা তাহলে ওটা এটা ওই বাদ দেন, এটা ব্রাউজারে বাদ দেন, ছিল আরেকটা নেন। এখানে। হ্যাঁ, এটা বাদ দিয়ে এই আরেকটা জন্যই নেন। দেখছিলাম আর কি। ঠিক আছে। ওই যে মোর অপশনে মারেন, নিচে এই যে মোর অপশনে। হুম। কুইট। ঠিক আছে, ওখানে আবার ক্লিক করছেন কেন? সার্চ বারে ওই যে লিঙ্কডইন লেখেন। হুম। লিঙ্কডইন লেখেন। আমারও একবার এরকম হয়েছিল, কিভাবে যে ঠিক হয়েছিল তা তো আমি নিজেও জানি না। হ্যাঁ, দেন, সার্চ দিন। ডট কম লেখা যাচ্ছে দেন না। ওইটা লিখে সার্চ দেন, চলে আসবে। ডট ডট কম। হুম। লাইক, হুম। যে ওই সাইন ইন। হুম। আলামিন ভাই, আলামিন ভাই, বুঝছেন? গট ইমেল। হ্যাঁ, এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দেন, মেল পাসওয়ার্ড দেন।
আলামিন ভাই এরকম চার্জ দেন দেন আপু লেখেন। আলাইন ভাই কি হারা গেছে? এই যে মেইলি রেখেন ক্রস মারেন, মেইলি রেখেন ক্রস মারেন। হুম, পাসওয়ার্ড দেন। এটা কি নতুন করে ক্রিয়েট করতেছেন? না 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 না, আগের এটাই হচ্ছে সাইন। আমারটা আচ্ছা, যে কিভাবে হয়েছিল আমার তো মাথায় নেই, বুঝছেন? তো আমারও এরা যেরকম দেখালো না, ওই যে লগ ইন করলি, ওই আমারও ঠিক এরকমই দেখাইছিল আর কি। নিভার 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 অথবা সেভ, যেটা ইচ্ছা মারেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনার আপনার ওইটা 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনার ওই আপনার আগে যে যে নাম্বার দিছিলেন না, সেই নাম্বার দেন। আগে কোন নাম্বার দিছিলেন মনে আছে? হ্যালো, শুনতে পারছেন? উনি মিট হয়ে আছে। কেন? না, আমি কোন নাম্বার দিছি এটাই তো বুঝলাম। এই তো নেই তো ঝামেলা হয়ে গেল। কোন নাম্বার দিয়ে খুলছিলেন তাহলে এখানে লগ ইন করেন না, আপনি মনে করেন, মনে করেন অথবা কোনো আচ্ছা, জায়গায় রেখেছেন কি দেখেন। দেখুন একটা নাম্বার দিন, ওই যদি না না ভুল না হয় না না ওখানে ভাই, আগের ওইটা ইনফরমেশন গুলো যদি না দিতে পারে তাহলে কিন্তু আর দেবে না, ফেরত দেবে না। যে কোনো একটা দিলে দেবে না, ফেরত ওখানে দেবে না। নাম্বার নাম্বার শো করা মনে হয়। না, আগে যদি নাম্বার শো করিয়ে থাকে তাহলে কিন্তু এই ফেরত দেবে না, দেবে না কিন্তু। কারণ এটা ভেরিফাই হিসেবে নিচ্ছে। আচ্ছা, বুঝতে পারছেন না, মানে আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা, রহমতুল্লাহ, রাহেন কেমন ভাই আছেন ভাই? কিছু বলতে ও রায়হান ভাই বলেন, উনি লিঙ্কডইন থেকে একটু বেশি এই পারদর্শী, বলেন ভাই। এই তো আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, এটা আগে এটা একটু সলভ করেন কি তো। করবো ভাই? না না দাঁড়ান, দাঁড়ান আপু, ক্লিক করেন না, দাঁড়ান। রায়হান ভাই, রায়হান ভাই, এইটা আমার কথা এটা শুনে কার ভাই। অ্যাকাউন্ট? এটা এক আপুর অ্যাকাউন্ট, হ্যাঁ, হ্যাঁ। বলেন বলেন। এখন ব্যাপারটা মনে আছে রেস্ট্রিক্টেড খেয়েছে। এখন আমি বললাম যে আচ্ছা, যে মেইল থেকে ই করছেন, এবার অন্য অন্য কোনো ব্রাউজার দিয়ে অথবা অন্য কোনো মেইল থেকে ঢুকে দেখেন। তা অন্য জায়গা থেকে ঢুকেছে, তো লগ ইন হয়েছে, দেখুন ওখানে এই যে চেক করছে কিন্তু, চেক নিচ্ছে কিন্তু, এখন কোন কোন নাম্বার দিছিল আপুর ওইটা মনে নেই। এখন কি করা যায় তাই এখন? আচ্ছা। এখন উম, মানে উনি যেটা অন্য দেবে ব্রাউজার থেকে সবগুলো সবগুলো ট্রাই করে। ভেরিফাই হিসেবে নেবে নিবে কিন্তু, আমি যতটুকু জানি। হ্যাঁ ভাই, যাই হোক, যার প- যাই হোক, যখনই আপনি এই নাম্বারটা দেওয়া শেষ করবেন, দেওয়া শেষ করার পর সাবমিট করবেন না, তারপর আবার ওই যে ইটা চাইবে, ক্যাপচাটা চাইবে। ক্যাপচাটা যতই ফুলফিল ভাবে ফিল আপ করেন, তারপরও এটা ভেরিফাই হবে না পাসপোর্ট ছাড়া। পাসপোর্ট ছাড়া? হম হম, আচ্ছা। আচ্ছা দেন তো নাম্বার একটা দেন আপু, পাসপোর্ট দেন। আছে। যে নাম্বার আপনার কাছে আছে একটা নাম্বার দেন, আল্লাহর নাম করে দেন, আল্লাহ ভরসা। দেন, আপনার কাছে আছে এমন নাম্বার একটা দেন, আল্লাহর নাম করে। কি চাই? বা হ্যাঁ 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 কে গো এটা? আরেকটা দিব। দাঁড়ান। ইউ হ্যাভ ওই নাম্বারটা রিচ। ওই নাম্বারটা আবার দেন তো, ওই নাম্বারটাই দেন, ওই নাম্বারটাই আবার দেন আপু, ওই নাম্বারটাই আবার দেন। এখানে জিরো দিয়ে দেন, জিরো দিয়ে দেন তো, জিরো দিয়ে দেন, আবার এখানে জিরো দেন, দেখি কি দেখেন। জিরো তো
আবার আবার দেন, ওখানে জিরো দিন, দিন তো, নিচ্ছে না কেন? জিরো তো তাহলে ওইখানে আরেকটা আছে, জিরো দেওয়া লাগবে কেন ওখানে? ও ভাই, প্রথমে জিরো বাদে দিয়েছে, আমিও তো জানি যে জিরো বাদে দিতে হয়, কারণ ওখানে জিরো রয়েছে, জিরো বাদে দিতে হয়। জিরো বাদে দিয়ে নেয়নি, এই হ্যাঁ জন্য বললাম যে জিরো দিয়ে দেখেন। না না, আর উনি মূলত অ্যাকাউন্টে ক্রিয়েট করার সময় যে নাম্বারটা দিয়েছিল ওই নাম্বারটা দিয়েই ভেরিফাই করতে হবে আপনার। হ্যাঁ, আমিও সেটাই বলছি, আমিও সেটাই প্রথম ফার্স্টে এই জন্য বলছি যে যেই নাম্বারটা দিয়ে মানে ক্রিয়েট করছিল সেই নাম্বারটাই দিতে হবে, আমি এটা বলছি। তো আপুর তো বলছে যে মনে নাই, তো কোন নাম্বার দিয়ে করছিল সেটা তো মনে নাই, এই হচ্ছে সমস্যা। এই অ্যাকাউন্টটা এই মানে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা কতদিন আগে ক্রিয়েট করছিল? অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বার দিয়ে ক্রিয়েট করছিল ওই নাম্বারটা মনে নাই, এই হচ্ছে সমস্যা। আচ্ছা আচ্ছা, এই অ্যাকাউন্টটা কতদিন আগে বা কতদিন আগে ক্রিয়েট করছিল? এটা তা তো আমার জানা নেই, তাই আপু আপু জানে। আপু কতদিন আগে ক্রিয়েট করছিলেন? গত হুম। গত মাসে 24 ও, অক্টোবর বেশি 24 দিন না, তো বেশি দিন না, 1 মাস আগে। অক্টোবরে হুম। গত মাস ও, অক্টোবর। এরপরে এরপরে কতদিন পর্যন্ত অ্যাক্টিভ ছিল এই অ্যাকাউন্টটা? কতদিন অ্যাক্টিভ ছিল অ্যাকাউন্টটা? অ্যাক্টিভ বলতে কতদিন যাওয়া আসা করছিলেন বা লগ ইন করছিলেন কতদিনের মধ্যে? 20-25 দিন এরকম হবে, প্রায় 1 মাস হয় নাই। ও, এর মধ্যে কোনো কানেকশন পাঠাইছিল দেওয়া এরকম কিছু করছিলেন নাকি? লাইক লাইক কানেকশন পাঠানো হয়েছে, আমি নিজে পোস্ট করছি আমার প্রোফাইলে। হ্যাঁ, এইটা ঠিক আছে। যাই হোক, এইখানে মূলত আপনার হচ্ছে যেহেতু 20-25 দিন হয়েছে, এর মধ্যে আপনার হচ্ছে ওখানে যে কোনো কারো পোস্টে কমেন্ট বা লাইক, রিয়াকশন রিয়াকশন কমেন্ট পোস্ট করা, এমনকি দুই একজনের সাথে মেসেজে কথা বলা, এগুলো ফিল আপ করার লাগতো আর কি। এই কারণে আর হচ্ছে আপনি হয়তো একাধিক কোনো আইপি অ্যাড্রেসে অ্যাকাউন্টটা কানেক্টেড করছিলেন, এই কারণে রেস্ট্রিক্টেড হতে হতে পারে। কেননা আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হওয়ার মূলত কারণ হচ্ছে কোনটা, আমার হচ্ছে নতুন আইপি অ্যাড্রেস নিছি, তো এইটার কারণে নতুন আইপি অ্যাড্রেস নিছি, প্লাস ওই আইপি অ্যাড্রেসে লিঙ্কডইন অ্যাকাউন্টটা কানেক্ট করছিলাম, এই কারণে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়েছে maybe। এখন আমার মূল তো 2টা নাম্বারই, আমি বেশিরভাগ কোনো একটা মানে মার্কেট প্লেস কিছু খুললে 2টা নাম্বার ইউজ করি, এখানে তো 2টাই ট্রাই করলাম, হলো না তো। আচ্ছা, আপনি এই বুঝলাম। কি আর বলতেছি, কয়েকদিন পরে, আবার কয়েকদিন পরে আপনি আবার ট্রাই করেন, দেখেন কি বলে। কয়েকদিন পরে আপনি আবার ট্রাই করে দেখেন, বুঝতে পারছেন? ভাই, একটা খেলা দেখবেন? রায়হান ভাই, আলামিন ভাই, হ্যাঁ ভাই। খেলা দেখবেন? হুম। কি খেলা? আপু, আপনি এখনই করেন না, এই করে এই বারবার ট্রাই করেন না, ই হবে না, আপনি কয়েকদিন পরে আবার ট্রাই করেন, দেখেন কি হয়। হ্যাঁ, বাপ মেয়ের খেলা। কেন এটা কি খোলা ওকে। যাইতেছে না? হ্যাঁ, আফু কি এটা খোলেনি আগে লিঙ্কডইন? বুঝিনি। আচ্ছা তার মানে লিঙ্কডইন আফু কি এটা আগে ক্রিয়েট করেনি লিঙ্কডইন অ্যাকাউন্ট? ক্রিয়েট এটা করছে কি নাকি সমস্যা? রিস্ট্রিক্ট খাইছে একটা? ইন্টারভিউ ফোন নাম্বার অফ রেস্ট্রিক্টেড হোল্ড খাইছে। ডাউন ইটস ইউ। আপু, আপনি আর কয়েকদিন পরে চেষ্টা করেন, আরে না, যদি এটা না হয় তাহলে আপনি খুলেন আবার, আর নতুন করে খুলেন। তাছাড়া রেস্ট্রিক্টেড খেলে আর কি করার, কিছু তো করার নেই। আমি এতক্ষণ ছিলাম না তোদের, বুঝতেছি না আফুর অ্যাকাউন্ট কি আগে এটা ই করে নেই ভাই, কি সেটার? এটা রেস্ট্রিক্টেড দিয়ে দিছে,
ট্রাই মাথা করছি, নষ্ট হয়ে যাবে আসছে রে, না। বুঝছেন? ভালো। শুনলি ও আচ্ছা আচ্ছা। কই সে রে? আপনারা কতক্ষণ আড্ডা মারবেন? আমি তো আর আড্ডা মারতে পারতেছি স্ক্রিন না, দেখতে আমি তো পাচ্ছেন ভাই? বের হব। শুক্রবার হলে আমরা একটু বের হতে হয়। ভাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ঘুরে আসি। এই দেখেন। আলামিন ভাই, আপনি আমার অভিশাপ দেন, আমি একটু আলামিন ভাই লাগলে আড্ডা মারেন। তাহলে আশরাফ করে নিতে পারো না? মাশাল্লাহ, রে কে মফিজুল ভাইয়ের মেয়ে? হ্যাঁ, যাক মাশাল্লাহ, খেলতেছে। বয়স কত ভাই? 10 মাস। মাশাল্লাহ। ও যদি মানে যেখানে খেয়াল করে যদি কোনো সময় দেখা যাচ্ছে আমার দিকে তাকাচ্ছে, ওই সময় আর পারবে না। কিন্তু ওই যে যখন ওই যে ইসির ভিতরে মুখ তাকাবে, তখন ও সব কয়টা পারবে। হুম। প্রথম প্রথম না হয়, হ্যাঁ, কি করে ওই একটা মুখ তুলে নিয়ে উঁকি মেরে তাকে দেখে দেখে নিচ্ছিল প্রথমে, প্রথম যখন শুরু করছিলাম। তারপরে নাম কি আপনার মেয়ের? মারিয়াম। গত সপ্তাহে মাশাল্লাহ, আমার সুন্দর। থেকে শর্ট ফিল্ম কিনছিল, বুঝছেন নি? আর বাসায় না শর্ট ফিল্ম সব ছোট ছোট হয়ে গেছিল, তাহলে এগুলো ফল দেয় দিছে আমি। তো মুফিজুর ভাই, জি ভাই। ফল দেয় আমি ফল দেয় বলছি, ওই তাই আপু তো আমি আমার সাথে তোমার কথা বলবো, আমি বলছি। লিঙ্কডইনের যে সমস্যাটা, হ্যাঁ, আছি আছি। হোয়াটসঅ্যাপে একটা পাঠাইছি ইমেলে, হুম। ইমেল পাঠাচ্ছেন, এই আপনি করেন ওই ওনাদের কন্ট্যাক্টে গিয়ে তারপর হেল্প সেন্টারে যান, তারপর কন্ট্যাক্টে করেন, কন্ট্যাক্ট কাছে গিয়ে তারপরে অ্যাপ্লিকেশন রিজেকশন ওই অপশনটা দিয়ে তারপর ইমেলটা করেন। এখানে যা যা পূরণ করা লাগে ইমেলের ভিতরে ওইগুলো পূরণ করে আপনার নাম, তারপর ওই যে আপনার লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল যা যা দেওয়া আছে আর কি, আপনার হোয়াটসঅ্যাপ আপনি চেক করেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে লিংক দিছেন? একটা ইমেল দিচ্ছি আমি, ওই ইমেলটা আপনি একটা ডক ফাইলে ওপেন করে তারপর ওইখানে আপনার যা যা ডকুমেন্ট চাইছে ওইখানে আপনি ওইগুলা দেন, আপনার নাম, তারপরে আরো এই আপনার কি বলে এটা, আপনার প্রোফাইল ইউআরএল, এগুলো ইমেল, আপনার ইমেলটা এগুলো দিয়ে তারপর আপনার দিয়ে তারপরে করেন, ইমেলটা পাঠান। ও আলামিন ভাই, আমি ভুল করে একটা কাজ করে ফেলেছি। তা খারাপ হলো না ভালো হলো বুঝতে পারছি না। বুঝতে পারছেন? আচ্ছা, লিঙ্ক ও প্রোফাইল আচ্ছা। যে ইউআরএল, হ্যাঁ, এই ইউআরএলটা ইউআরএলটা আমি আপনি এখন আপনার দিব? আমার মোবাইলে তো তো আর, দিচ্ছেন তাই না, আপনি ওইখানে ভেরিফিকেশন দিতেছে না, আমার আইডিতে তো যে এখানে ভেরিফিকেশন চাইতেছে ওইখানে গিয়ে দেখেন আপনার প্রোফাইলে ঢুকতে পারেন কিনা, যদি ঢুকতে পারেন তাহলে তো পারলেনই, আর যদি না পারেন তাহলে যতটুকু যাইতে পারেন ওইখানের ইউআরএলটা আপনি ওইখানে দেন। বুঝতে পারছেন? মানে ভিতর থেকে যতটুকু যেতে পারি সেই ইউআরএলটা কপি করে ওইখানে দিব। হুম। এই এই লেটারটা কোথায় সাবমিট করব? এই লেটারটা সাবমিট করবেন আপনি প্রথম ওনাদের ইয়ার যান, হেল্প হেল্প সেন্টার আছে না, ওইখানে গিয়ে তারপর কন্টাক্ট আসে যাবেন, কন্টাক্ট আসের থেকে তারপর হইলো আপিল রেস্ট্রিকশন, ওই অপশনটা করেন, সিলেক্ট করেন, হয় ওইখানে ওই এই আপুটি আমরা দেখে মনে হলো যে উনি হেল্প সেন্টারে গিয়েছিল, এরকম মনে হলো। কারণ দেখবেন linkedin.com/help উঠছিল, উনি যখন লিঙ্কডিন লিখে সার্চ দিল। উনি যায় নাই, উনি যায় নাই, উনি যাবে কিভাবে? আপনি ওই খালি ইমেলটা দিছি সেই ইমেলটা পাঠান, এটা হলো লাস্ট থেকে, সেটা যদি না হয় তাহলে আপনার ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশন ছাড়া আর কোনো উপায় নেই। আর ওইখানে যা যা চাইছে ইমেলের ভিতরে, যেমন আপনার নামটা, ফুল নেমটা দিবেন, ইমেলের আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপর প্রোফাইলে ইউআরএল লিঙ্কটা আচ্ছা, দিবেন। পাসপোর্ট যদি অন্য কাউকে দিয়ে দেয় তাহলে কি হবে? না না না, হবে না, আপনারটাই দিতে হবে, যে আপনার নামে নামেই খোলা তো গেছে লাগে। সেই নামটাই দিতে হবে, অন্য কোনো নামে হবে না। ও, এত ভেজাল যে কেন হয় তাহলে যার অনলাইনে? নামে পাসপোর্ট আছে আপনি তার নামে অ্যাকাউন্ট খোলেন।
হ্যাঁ এটা ভালো। এখন তো খুলে দিয়েছে। জান অ্যাকাউন্ট নতুন করে এখনই একটা খুলতে পারি, আমি তো আমার আগেরটা ফিরিয়ে নিতে চাচ্ছি, এজন্য না একটা ভেজাল। আচ্ছা আপনি ইমেলটা আচ্ছা পাঠান, ঠিক ঠিক আছে? বলবেন ওইখানে আমি না। একবারে বিস্তারিত সব লিখে দিছি, আপনি শুধু আপনার নামটা বসাইবেন, ইমেল অ্যাড্রেসটা দিবেন, আর ওই আপনার প্রোফাইল ইউআরএল যদি আগের কপি করা থাকে সেটাও দিতে পারেন। হুম। আপনার প্রোফাইল ইউআরএল কপি করা থাকলে তো ভালোই হতো, তাহলে ওইটা দিতে পারতেন। আর না হয় এখন যতটুকু ঢুকতে পারেন ভিতরে ততটুকুর ইউআরএল কপি করে তারপর দিয়ে দেন। আর সেদিকে ওই যে বেস্ট ক্রিকেট ওইখানে তো আপনার নাম দিতে হবে, আপনি তো জানেনই। একবার ওইটা পাঠান। সাবজেক্ট ওই সাবজেক্ট হলো রিকোয়েস্ট টু ইয়েতে, রিসলভ মাই রিস্ট্রিক্ট লিঙ্কডইন অ্যাকাউন্ট, এটা দিবেন। হ্যাঁ ওখানে লিখে তারপর দিয়ে দেখেন যদি একটু ভালো হয় তাহলে তো হইলো, আর না হইলে হয় না। স্যার তো বলছে যে এরকম অনেকেই চেষ্টা করে হয় না, অনেকের 7-8 বছরের লিঙ্কডইন অ্যাকাউন্টও চলে যায়। দেখছো? হ্যাঁ এটা সহজে দেয় না স্যার বলছিল। হ্যাঁ 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 তো এখন এই লাস্ট চিকিৎসা এটা আপনি ইমেল পাঠান, ইমেলের পুরাই দিয়েছি, আপনি দেখেন যদি হয় হইলে তো ভাগ্য ভালো হইলে হবে, আর না হইলে বুঝতে পারলাম আমি এতক্ষণ জবাব দিন এই ইমেলটা আমি তৈরি করছিলাম, বুঝলেন? এর জন্য উত্তর দেন এই কারণ। লেটারটা যে দিছেন সেটা সবই বুঝলাম, ওখানে কি কি দিব। ওই এটা যে সাবমিট করব ওই হেল্প সেন্টারে যে কন্টাক্ট আস, কোনটা কাজ বা আপিল রিস্ট্রিকশন ওইগুলা ওইখানে অপশন আছে, দেখেন ওইগুলা ব্যবহার করেন এখান থেকে। আরে ভাই প্রত্যেক সাইট, দুনিয়ার ভিতরে যত সাইট আছে সব সাইটেরই সাপোর্ট করার জন্য সরি যোগাযোগ করার জন্য একটা ওয়ে থাকে, মাধ্যম থাকে, ওইখান থেকে যোগাযোগ করেন। আপনার এই যে মাঝে মাঝে আমার পেপ্যাল অ্যাকাউন্ট বাদ হয়ে গেছে, কিন্তু তারপর ওনারা যোগাযোগ করার মতো একটা সিস্টেম রাখছে। পেওনিয়ার এরকম অনেক সময় ব্লকড হয়ে যায়, হয়ে যায়, তখন ওনাদের সাথে যোগাযোগ করার মতো অন্তত একটা দিয়ে রাখে, লিঙ্ক দিয়ে রাখে। তো টিম এই টিমই তো এরকম টিম Yes. মেম্বারে করতে হয়। যাই হোক, আচ্ছা তবে আপনারা কি লিঙ্কডইন কোনো তো ইম্পর্টেন্ট ডিসকাস করছেন? আমি তো মাত্র জয়েন হলাম। এতক্ষণ কি কোনো ইম্পর্টেন্ট ডিসকাশন হয়েছে? এত সময় না শুধু আপু, আপনি আফসোস করেন না আপু, ওরকম কিছু হয়নি, সবার সমস্যার সমাধান হয়েছে। আচ্ছা আমার একটা সমস্যার সমাধান করেন, আমার মেইল স্প্যামে যাচ্ছে, এটার কি সমাধান? এটা